ভারতে মুসলিমদের উপরে অনেক নির্যাতন হইতেছে, সে বিষয়ে অনেকেই অনেক কথা বলতেছে। কিন্তু ভারত এমন একটা মাদারচোদ যেটা মুসলিমদের উপরে শুধু খালি নির্যাতনের অবস্থাটা তৈরি করে। তারা কিন্তু কখনো তাদের ধর্মটাকে ভালোভাবে দেখে না। তাদের ধর্মে কিন্তু অনেক ভালো ভালো কথা আছে, সেটা তারা কখনো মাথায় রাখে না। তারা চিন্তা করে কিভাবে খালি মুসলিমদের উপরে নির্যাতন করা যায়, মুসলিমরা যাতে এই দেশে না থাকতে পারে, মুসলিমরা বাংলাদেশি, এই বাংলাদেশি মুসলিম করতে হইল। যখন ৭১-এ যুদ্ধ হয়েছিল তখন এখানে হাজার হাজার হিন্দু ছিল, তারা পলাইয়া ভারতে চলে গেছে। পাঠাইলে তাদেরকে আমাদের কাছে পাঠান, তাদের বাড়িও কিন্তু আমাদের এলাকায় আছে। তারা সব কিছু ফলাইতে এই এলাকা ছাড়ছে কেন জানেন? নিজেকে বাঁচানোর জন্য। তারা হলো ভীতুজাত, তারা কখনো ভালো কোনো কিছু করতে পারে না। তারা চিন্তা করে শুধু খালি যে মুসলিমদেরকে খালি আমরা ধাক্কা দিব, মুসলিমরা খাদে পড়ে যাবে। মুসলিম এমন একটা জাতি, আপনার প্রতিটা রাষ্ট্রেতে দেখেন কত হাজার হাজার কোটি কোটি মুসলিম আছে, আপনার হিন্দু কয়টা আছে? আপনারা মোট কত জনসংখ্যা আছে সেটাকে আপনারা হিসাব করছেন? আপনার রাষ্ট্র মাত্র একটা, আর কোনো রাষ্ট্র আপনাদের না। অন্য ধর্মের রাষ্ট্রগুলি অভাব নাগে দেন, মুসলিমদের রাষ্ট্র কতগুলি আছে আপনারা গুনে কুলাইতে পারবেন? আর আপনারা ভাবেন যে আপনারাই বুঝি এই বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো কিচ্ছু না। আপনাদের শুধু খালি ভুল ধারণা। এই যে গুরু কুরবান দেওয়ার নিষেধ, সেটা কেন দিয়েছেন? আমরা কি কখনো আপনাদেরকে শুয়োর গাইতে মানা করছি? আপনাদের শুয়োর আমরা পালি না? আপনাদের শুয়োর যেটা আপনারা খান, শুয়োর খান, যে সেই শুয়োর কি আমরা কখনো লালন পালন করি, মাংস আপনাদের কাছে দেই? কখনোই না। ভারত এটা হলো আসলে কোনো ধর্মের ব্যাপার না। ভারত আসলে চাইতেছে যে মোদিকে টিকায় রাখার জন্য বিভিন্ন ধরনের মুসলিমদের উপরে নির্যাতন করা, যাতে হিন্দুরা চুপ থাকে, তাদের উপরে যত কিছু হোক তারা কখনো মুখ খুলবে না। তাদের ভয়টা তাদের ভিতরে রাখার জন্যই এই মোদি আর সুরেন্দ্র অধিকারী এরকম কাজগুলি করতেছে। এটা আপনারা হিন্দুরা বুঝবেন না, কারণ আপনাদের মাথায় তো আসলে গোবর। কিছু কোলেস্ট্রল খায়েন, কারণ গোবরের সাথে কিন্তু কোলেস্ট্রল থাকে। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, শুধু দুধ খাইতেছেন, গরুর দুধ খাইতেছেন, ভালো ভালো পানীয় খায়েন, যেটা পানির মধ্যে সুস্বাদু অনেক কিছু থাকে। যেমন আমাদের মক্কাতে জমজমের পানি আছে, সেই পানিটা খাইলে আপনাদের ভিতরে পরিষ্কার হবে। গরুর মুখ খাইলে কখনো পরিষ্কার হবে না, মাথার ভিতরে গোবরই থাকবে। এটা মাথায় রাখবেন। আর আরেকটা কথা আপনাদেরকে বলবো, মুসলিম যেই হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, সবাই কিন্তু মানুষ। তাদেরকে একটা মানুষের উপরে যদি একটা মানুষ অত্যাচার করে, আপনাদেরকে খারাপ লাগার কথা না? আমাদের এলাকায় তো কোনো একটা হিন্দুকে কখনো দেখি না যে মুসলিম কখনো তাকে মারতে গেছে বা তাকে গালিগালাজ করছে। যদি করেও তাকে, মানুষ তো সবাই ভালো না, এটা আমরা বলি। মুসলিমের ভিতরে বেজালের লোক আছে যারা নাই কখনো আসলে প্রকৃত মুসলিম হতেই পারে না। প্রকৃত একটা মুসলিম হলে কখনো কোনো মানুষকে আক্রমণ করবে না, তাকে বুঝ দেবে, 3বার বোঝাবে। 3বার বোঝানোর পরে যদি সে না বুঝে তার কাছে চলে আসবে, তাকে মারবে না। এটা হলো মুসলিমদের নিয়ম। আর আপনারা কি করেন? রাস্তাতে একটা মেয়ে বুকরা পরে যাইতেছে, সে ধরেন একটা মুসলিম মেয়ে বুকরা পরে যাইতেছে, সে কেন বুকরাটা পরছে? আপনাদের মতন কুমানুষ, হিন্দুরা যে কুমানুষ তা বলতেছি না, মুসলিমরা কিন্তু কুমানুষ আছে, তাদের চোখের নজর ভালো না। তাদেরকে সেফ রাখার জন্য তার বাবা তাকে মনে হয় একটা বুকরা কিনে দিছে, যাতে সে তার শরীরটাকে ঢেকে রাখতে পারে। হিন্দু হোক, মুসলিম হোক, সবাইকে তার শরীরটা ঢেকে রাখা উচিত। যেমন আমারই বোন হোক, আপনার বোন হোক, আপনার মা হোক, আমার মেয়ে হোক, সবাইকে সেভ করার দায়িত্ব কিন্তু আমাদেরই। এরকম দায়িত্বশীলভাবে আপনারাও করেন। আপনার বোন যদি আজকে রাস্তা দিয়ে খাপড় ছাড়া হাঁটে, আপনার কি সম্মান বাড়বে না কমবে? একবার বলে যাবেন এই কথাটা। এই প্রশ্নটা কিন্তু আপনার হিন্দুদের কাছে আমি দিয়ে গেলাম। কারণ আপনারা যে বুকটাগুলি ঠান্ডা সিরালান, বুকটা নিষেধ করেন, কেন করেন? আপনাদের নজর ভালো না। নজর ভালো থাকলে কখনো বুকটার প্রতি আকর্ষণ করতেন না, এরকম নির্যাতন করতেন না মানুষের কাছে। বুকটা হলো একটা মানুষেরকে, একটা মেয়ে মানুষকে সুরক্ষিত রাখার জন্য পরানো হয়। আর আপনারা কী করেন? সেটা খুলে দেখাইতে চান যে মেয়েদের ভিতরে এটা আছে। আপনাদের ঘরে তো মা বোন আছে, যে লোকগুলো এগুলি করে, তাদের বোন যদি বাহিরে যায়, যদি একটা ছেলে গিয়া কয় যে তোমার এটা অত বড়, তখন কি আপনার কাছে এটা শুনলে ভালো লাগবে? তো ভালো থাকবেন, এরকম ভিডিও সবসময় পাবেন ইনশাল্লাহ। আর যদি কোনো ভিডিওতে কোনো ভুল কিছু বলে থাকি, আপনারা আমাকে ধরে দিতে পারেন, কারণ ভুল হতেই পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেন, আর আমার পেজটা একটু ফলো করে দিন।
ধন্যবাদ সবাইকে।